আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সাদা পোলাও ভাত রান্না করব। আমি মামা বাড়ি গেছি। আমার মামা বাড়ি গিয়ে আমি নিজে রান্না করতেছি পোলাও ভাত। আমি সাদা তেল দিয়ে দিছি, পেঁয়াজ তেজপাতা দিয়ে দিছি। এখানে দারচিনি এলাচ দিব না, আমার মামি দারচিনি এলাচ দেয় না। উনি দারচিনি এলাচের বদলে উনি আদা বাটা দেয়। আমি আদা বাটা দেই না, আমি দারচিনি আর এলাচ দিই, যার যেরকম খায় অভ্যস্ত। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি পেঁয়াজটা বেরেস্তা করব না, আমি এরকম লাল লাল ভেজে নিব। অল্প একটু হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এখানে আমি আদা দিয়ে দিছি, আদা পেঁয়াজ ভাজা নিছি ভালো করে। এখানে আমি চাউল দিয়ে দিব, চাউল দিয়ে দিচ্ছি পোলাওর চাউল দিয়ে দিচ্ছি। এখানে চাউল আমি এখন ভেজে নেব। পেঁয়াজ আদা তেল চাউল একসাথে ভেজে নিচ্ছি। পোলাওর চাল, সাদা পোলাও ভাত, লবণ দিয়ে দিচ্ছি। যার যেরকম খাবার স্টাইল তারা সেরকমই খায়। চাউল ভালো করে ভেজে নিচ্ছি। আমার চাউল ভাজা হয়ে গেছে। চাউল ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব, পোলাওর ভিতরে গরম পানি দিয়ে দিব। চাউল ভাজা হয়ে গেছে, গরম পানি ঢেলে দেব ভাজা চাউলের মধ্যে। দিয়ে দিচ্ছি গরম পানি চাউলে। লাইরা দিতেছি পানি। পোলাওর মধ্যে পানি খুব বুঝে শুনে দিতে হয়, নাহলে কিন্তু পোলাও যদি একদম কি কয় পাকিয়ে যায়, দলা পেকে যায়, তাহলে খেতে ভাল লাগে না। ঝরঝরা হলে ভাল লাগে খেতে। আমি পোলাওর উপরে হরাক দিয়া দারচিনি না, কাজু কিশমিশ দিয়ে দিছি। কাজু কিশমিশ দিয়ে লেগে দিচ্ছি। এখন হইয়া গেছে আমার পোলাও ভাত। ঘি দিয়ে দিব, অল্প একটু ঘি। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পোলাও ভাত খেতে ভাল লাগে। এটা যে কোনো কি কয় হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, খাসি গোস্ত যে কোনো দিয়ে ভাল লাগে খেতে। আপনারাও খাবেন।